ঠিক আছে, খুব ভালো লাগলো এখানে এসে। এটা আমার ফার্স্ট টাইম। আমার ছবি আসতে চলেছে 16ই জুলাই, তো ওইটা আমার ফার্স্ট কাজ। তোমরা সবাই দেখো, নাম হচ্ছে অগ্নিমন্থন। আর প্রথম কথা, তোমাদের কাছ থেকে আমি সম্মানিত পেয়ে, আমি মানে সম্মান পেয়ে ভীষণ সম্মানিত। আর নির্ভীক কালচার যা ভালো ভালো কাজ করছে আর যেভাবে সবার পাশে দাঁড়িয়ে আছে, মানে নিয়ে চলছে, খুব ভালো একটা সমাজ সেবা করছে। অল দ্য বেস্ট, ভবিষ্যতের জন্য আরো ভালো ভালো কাজ করুক, আর আবার যেন তোমাদের সাথে দেখা করতে আসতে পারি। থ্যাংক ইউ। মাননীয় বিবুলিনা আমাদের মধ্যে রয়েছেন। মাননীয় বিবুলিনা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার কাছে শুনবো কিছু কথা। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় শ্রী রাজীব দা, জনপ্রিয় সঞ্চালক, কুইজ মাস্টার, তার কাছে শুনবো আজকের এই অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে। নমস্কার। প্রথমেই যারা শ্রদ্ধেয় রয়েছে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মেদিনীপুরের এই মাটি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর গর্বের মাটি, যে মাটিতে সংস্কৃতি, কৃষ্টি, সমাজ সচেতনতার ফ্ল্যাগ বেয়ারার, এবং সেখানে বারবার আসতে পেরে তাদের আন্তরিকতা আমি অভিভূত। এখানে অনেক গুণী মানুষ আছেন, পণ্ডিত মানুষ আছেন। আমার পরিচয়, আমি কুইজ মাস্টার, ছোট ছোট কুইজ করি দূরদর্শনে। কিন্তু আজকে অরিজিৎ এবং নির্ভীক কালচারাল ফোরাম যে অনুষ্ঠান সংগঠিত করছে তাদেরকে অভিভূত। বেশি কথা বলবো না, শুধু দুটো কথা বলি। বিশেষ করে যারা ইয়াং পিপল যদি কেউ থেকে থাকো তাদেরকে বলি, স্বামীজি যখন শিকাগোতে গিয়েছিলেন উনি বলেছিলেন, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা আয়া ধমানি দিব্যানি তস্তু বেদমেতাং পুরুষং মহান্তম আদিত্য বর্ণম শুক্লম তমসু পরাস্তুতা। আমরা সবাই অমৃতের সন্তান, তাই নিজের উপরে বিশ্বাস রাখা, এবং আমি বিশ্বাস করি আমরা সেই অমৃতের সন্তান, তাহলে ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি তা একটা সর্বোচ্চ স্থানে পৌঁছবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং যেভাবে স্বাধীনতা সংগ্রামকে মেদিনীপুর ও দ্য লিডার, সেই একইভাবে এই মঞ্চ থেকে যারা কুশীলভ রয়েছেন, যারা পারফর্ম করবে, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর যারা অনেক সিনিয়র রয়েছেন তাদেরকে সত্যি প্রণাম জানাই। মেদিনীপুর মাটিকে আমরা প্রণাম জানাই, এবং আপনারা আশীর্বাদ করবেন। এবং পোস্ট প্যান্ডেমিক আরেকটা অদ্ভুত ধরনের জাগরণ, সেই জাগরণকে আমরা সাদরে আহ্বান জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। নির্ভীক কালচারাল ফোরামে এটা আমার প্রথমবার আসা। তো এখানে এসে একটা জিনিসই আমি বলবো যে শুভ নববর্ষ সকলকে। আর অরিজিৎদার এই বিশেষ করে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজটা, এটা অসাধারণ। এটা যেন এগিয়ে যায়, অনেক অনেক উচ্চতর মাত্রায় এগিয়ে যায়, এটুকুই। আর গানের তেমন কোনো প্রিপারেশন আমি নিয়ে আসিনি, আর সেই সময়ও নেই, তাই নিজের গলায় দুলাই গিয়ে শোনাচ্ছি।
लग जा गले, ধন্যবাদ। দেখা হবে, বারে বারে হবে। নির্ভীক কালচারাল ফোরাম যে আনন্দ ডোরে বেঁধেছেন সকলকে, আমাদের এই বিশিষ্ট অতিথিবৃন্দ সকলে আবার ফিরে ফিরে আসবেন আমাদের সামনে, আমরাও আসবো, আমরাও থাকবো তাদের অপেক্ষায়। এরপরে আমরা চলে যাব নৃত্যের পদচারণায় আমাদের মন মাতাতে। নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার ছায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের মায়া। আমাদের এই মেদিনীপুরের বিখ্যাত সমস্ত জনপ্রিয় নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত কর্ণধারকে এক সুতোয় যিনি বেঁধেছেন তিনি মাননীয় শ্রী অরিজিৎ সিনহা এবং তাঁর সংস্থা নির্ভীক কালচারাল ফোরাম। তাদের শাস্ত্রীয় নৃত্যের পদচারণায় কিছুটা সময় ডুবে থাকবো আমরা সকলে। प्रणवालय
কর্ণধার ওনারা একসাথে সমবেত নৃত্য করলেন আমাদের নির্ভীকের জন্য, তাই আরেকবার জোরে হাততালি হোক ওনাদের জন্য। আমরা ওনাদেরকে সম্মাননা জ্ঞাপন করব আমাদের নির্ভীকের পক্ষ থেকে। নির্ভীক সদস্যরা আছেন, ওনাদেরকে বরণ করে নেওয়া। সকলের সঙ্গে সম্মিলিত হয়ে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা ভীষণভাবে আনন্দ পেলাম। নির্ভীক কালচারাল ফোরামে তার তরফ থেকে তার হাতে আমরা করি মাননীয় শ্রীমতী বিভূতি দেবনাথ মহোদয়া। তার এইটুকু অনুরোধ দিলাম নৃত্য শিখে নৃত্যের সঙ্গে আর গভীর মাধ্যমে বিধি চলে নিজেদেরকে সকলেই জনপ্রিয় তাদের নিজ নিজ ক্ষেত্রে বাংলা শ্রীমতী সকলকে দেখান অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী যাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম যুগ থেকে ছড়িয়ে পড়ছে কারণ জনযাত্রা আমাদের অপরাধ। আমাদের মধ্যে রয়েছেন বাংলা শ্রীমতী শেষাদ্রি মিশ্র মহোদয়া। তার নৃত্য আমরা আজও দেখলাম, আমরা ভাবে যাই কখনো কখনো এমন সময় আসে ভাষা আমাদের থাকে না ব্যক্ত করার জন্য, মুগ্ধ হই, অভিভূত হই। তাই সবার কাছে আরো বেশি করতালি চেয়ে এবং অভিনন্দিত করবো আমাদের করতালি গুঞ্জনে গঞ্জনে আমাদের এই বিশিষ্ট নৃত্যশিল্পী বৃন্দকে, যারা সম্মিলিতভাবে একটি অভূতপূর্ব শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করলে আজকের এই মঞ্চে। আবারও ধন্যবাদ জানালাম। আমাদের মধ্যে পেয়েছিলাম তপস্বিনী ভট্টাচার্য, সহেলি বেরা খান, আয়ুষী কর এবং সৈকত মুখার্জির নৃত্য কর্মধারদের একটি পারফরমেন্স আমরা দেখলাম। এবার আমরা পৌঁছে যাচ্ছি, একজন বাকি ছিলেন। আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেব। আমাদের আজকের এই মঞ্চে যে তিনজন বিশিষ্ট মানুষজনদেরকে আমরা সম্মানিত করি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তিনজন যারা পাচ্ছে মঞ্চে থাকা সবার কাছে জোরে করতালি চেয়ে নেব সেই নারীবাদী লেখিকা এবং বিশিষ্ট সমাজসেবী আজকে মঞ্চ উজ্জ্বল করে রয়েছে, যার কলমের ধার সবসময় আমাদের রক্তে উন্মত্ততা যোগায়। তাকে আমরা সত্যি আজকের এই অনুষ্ঠানে আজকের এই মঞ্চে সমর্থিত করতে পেরে ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত। যিনি গোপনে অন্তঃপুরচারিণী নারীদের মনের কথা ব্যক্ত করেন নির্বিকারভাবে তার লেখনের মাধ্যমে, ফুটিয়ে তোলেন সেই সব নারীদের কথা যারা নিজ নিজ জায়গায় স্বাক্ষর রেখেছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনপ্রিয় দুই নৃত্যশিল্পী মাননীয় শ্রীমতী শেষাদ্রি মিশ্র মহোদয়া, মাননীয় শ্রীমতী সহেলি বেরা খান মহোদয়া। তাদের হাত দিয়ে আমরা তুলে দিলাম নির্ভীক কালচারাল ফোরামের তরফ থেকে এই সম্বর্ধনা এই বিশিষ্ট মানুষের হাতে। আজকের এই অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে চলুন শুনুন। ওনাদের বরণ করে নিল কুমারী শেষাদ্রি মিশ্র এবং শ্রীমতী। সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি জানি না কেন আমাকে এটা দেওয়া হচ্ছে, আমি এতটা কি যোগ্য? আমি সামান্য লেখালেখি করি, আর সমাজসেবী আমি কোনোদিনই নই, সমাজকর্মী বলা যেতে পারে। একজন মানুষ হিসেবে সমাজে বাস করি, তাই সমাজের মানুষ নিয়ে ভাবি, তাদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবি। বিশেষ করে মেয়েদের কথা এই জন্যই ভাবতে হয় যে মেয়েরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। গতকালই আমার আজকাল একটি আর্টিকেল ছিল একটি কালো মেয়ের কাহিনী, যে মহিলা আমেরিকাতে প্রথম একজন নিগ্রো মহিলা সুপ্রিম কোর্টের জাজ হয়েছে। 233 বছরের ইতিহাস বদলে দিয়েছেন, যেখানে এখনো বর্ণবৈষম্যের শিকার হতে হয়, যেখানে সেই কোর্টে দাঁড়িয়ে বলা হয়েছিল একদিন, বেশ খুব বেশি দিন আগে নয়, যে ওরা এদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। সেইখানে সেই মহিলা কেতানজি ব্রাউন জ্যাকসন, তিনি সুপ্রিম কোর্টের জাজ হয়ে তার যোগ্যতা প্রমাণ দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনিও পারেন। তো এদের কথা তুলে ধরা, যারা সমাজকে অনুপ্রাণিত করবে, কোনো সময় হেরে যাওয়া নয়। আমি একটা কথাই মেয়েদের বলি, জীবনে যে কোনো সময় যে কোনো কাজ আরম্ভ করা যায়, তার কোনো বয়স থাকে না, কোনো সময় থাকে না। আমি আমার দেশেরও সমস্ত যারা এগিয়েছেন, যারা আমাদের পথ দেখিয়েছেন, তাদের কথা আমি তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন সময়, যাতে এরা অনুপ্রাণিত হয়।
যে হ্যাঁ আমরা ওই পথটা আমাদের জন্য ওনারা পথ তৈরি করে গেছেন, সেই পথ অনেকটাই মসৃণ এখন, সেই পথ দিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমি আর সময় নিতে চাই না, বললে অনেক অনেক কথা ভিড় করে আসে বলার জন্য। আমি সবাইকে আর একবার শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর নির্ভীক কালচারাল ফোরামের কথা কি বলবো, ওর সঙ্গে অরিজিতের সঙ্গে আমার বহুদিন আগের পরিচয়, তখন ওর বোধহয় সদ্য কিশোর লেখালেখি সূত্রে, তারপরে মাঝখানে অনেকদিন যোগাযোগ ছিল না, তারপরে আবার এই বেশ কয়েক বছর ওর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। তো ও একটু অভিমানী আছে, একটু নির্ভীক, তো একটু অভিমানী, একটু কি বলবো কাজ পাগল এই ধরনের ছেলে। ওর আমার উপরে অনেক সময় অনেক অভিমান হয়, আবার কেউ কাউকে ছেড়েও থাকতে পারি না। যা হয় আর কি, যেখানে আত্মিক সম্পর্কটা গভীর হয় সেখানে এরকমই হয়, আর অভিমানটা তো সেক্ষেত্রেই হয়। তবে অরিজিৎকে বলবো দিদির সঙ্গে আর এরকম করো না, দিদি তোমার আছে, তোমার পাশে আছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাননীয় করে আসে, কিন্তু সময়ের চোখ রাঙানির সামনে আমাদেরকে বারবার মাথা নত করতেই হয়েছে, তাই এবারেও আর শোনা হলো না। কিন্তু আপনারা যারাই এসেছেন সবার আশীর্বাদের হাত যেন এভাবেই আমাদের উপর থাকে, আশীর্বাদ বর্ষিত হতে থাকে। তোমার কাছে এবার মাকে মরণ হতে যেন জাগে গানের সুরে, গানের সুরে আমাদের এই রিক্ত শাখা আবার ভরে উঠুক ফুলে ফলে। মাননীয় শ্রীরাম ভট্টাচার্য আমাদের এই মেদিনীপুরের গর্ব, জি টিভি খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার কণ্ঠে শুনব সঙ্গীত। কণ্ঠে সঙ্গীতে আমাদেরকে ডোবানোর জন্য চলে এসেছেন, উপস্থিত হয়েছেন। নমস্কার, উপস্থিত সকলকে প্রণাম। আমি বেশি কিছু বলবো না, আমি কুইকলি কয়েকটা কথা বলে দুলাইন আপনাদের জন্য গান গাইব। আমি নির্ভীক কালচারাল ফোরাম নিয়ে কিছু বলতে চাই। এটা আমার দ্বিতীয়বার নির্ভীক কালচারাল ফোরাম আমার এখানে ডেকেছে। তো একটু আগে যখন সহজ পাঠ 2 দেখানো হলো, তাতে চশমা পরে একটা ছেলে অ্যাক্টিং করছিল আর কি, ওটা আমার নিজের ভাই। তো ওর মতো অনেক ছেলে আছে যারা অত্যন্ত ট্যালেন্টেড, মানে অনেক ছোট বয়সে তারা অনেক ট্যালেন্টেড, বাট তাদের প্ল্যাটফর্ম নেই। কিন্তু নির্ভীক কালচারাল ফোরাম এমন একটা প্ল্যাটফর্ম তুলে ধরেছে যার জন্য অনেক এরকম ট্যালেন্টেড ছেলেরা নিজেদের ট্যালেন্ট শোকেস করতে পেরেছে। আমি চাই নির্ভীক কালচারাল ফোরাম অনেক অনেক আগে যাক, মেদিনীপুরবাসীদের সাপোর্ট ওদের সাথে আছে। কুইকলি আপনাদের জন্য 2 লাইন গান গাইছি। বলো রাধা হতে পারে কজনা, রাধা হতে পারে কজনা, বলো রাধা হতে পারে কজনা। সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়। বলো রাধা হতে পারে কজনা, বলো রাধা হতে পারে কজনা। সকলেই ভালোবাসে, সকলেই ঘর চায়, কেউ তা পায় না, কেউ তা পায়। বলো রাধা হতে পারে কজনা, বলো রাধা হতে পারে কজনায়, রাধা হতে পারে কজনায়, রাধা হতে পারে কজনায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা রয়েছেন আমাদের এই যে ভারত, এই ভারতের সমুদ্রে অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক জাতির মানুষ, তাদের সভ্যতা, সংস্কৃতি, তাদের পোশাক, জীবনবোধ, ভাষা এসে মিলেছে। আমাদের বিভিন্ন রাজ্যের যে সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, পোশাক, তা আমাদের সবার সামনে নিয়ে আসতে চলেছে নির্ভীক কালচারাল ফোরামের তরফ
কার্যক্রম কাঁদিনা। সকলকে আমি ডেকে নিচ্ছি এক এক করে মঞ্চে। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু। এবং এই সব জুয়েলারি করেছে সুবর্ণ এবং সিল্ক জুয়েলারি। একটা জোর হাতে নিয়ে পাঞ্জাবি সংস্কৃতি। কেরালিয়ান সংস্কৃতি কালচার পুরাণে এটা উপস্থাপনায় কেরালিয়ান কালচার সাজ সংস্কৃতি। আদিবাসী সংস্কৃতি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। জুয়েলারি, শিল্পা জুয়েলারি।
জোরে হাততালি হবে ওদের জন্য। নির্ভীক কালচারাল ফোরামের কনসেপ্ট জুয়েলারিতে বান্ধবী গতিকে সাত চরণ যাবে। একটা জোরে হাততালি হবে। আদিবাসী গান সংস্কৃতি। কনসেপ্ট নির্ভীক কালচারাল ফোরাম জুয়েলারি শিল্পা জুয়েলারি শিল্পা শিল্পকে ধন্যবাদ এবং নির্ভীক কালচারাল ফোরামের পক্ষ থেকে অসমীয়া আর সংস্কৃতি নৃত্যকে তুলে ধরার ছোট্ট প্রচেষ্টা। একজন অসমীয়া মানুষকে আমরা দেখতে পাচ্ছি জুয়েলারি শিল্পা শিল্প সুবর্ণ এবং শিল্পা জুয়েলারি আমাদের এই পুরোটা শিল্পা জুয়েলারি নির্ভীক কালচারাল ফোরাম প্রেজেন্ট 2022-এর স্টেট কালচার রিপ্রেজেন্ট করছে। অসংখ্য আমরা দেখলাম বান্ধবী গুপি খড়গপুর নির্ভীক কালচারাল ফোরামের কনসেপ্টে স্টেট কালচার এবং ধর্ম রিপ্রেজেন্ট করছে। খ্রিস্টিয়ান পোশাকে খ্রিস্টিয়ান আমরা ধন্যবাদ জানাবো আমাদের সেটা ম্যানেজমেন্ট গ্রিনার মাইটি মেঘনা এন্টারপ্রাইজ গ্রিনার মাইটি মেঘনা এন্টারপ্রাইজ আমরা ধন্যবাদ জানাই সংস্কৃতি বিহার শিল্পা সিংহ জুয়েলারিতে এবং কনসেপ্টে কনসার্ট মডেলে বিহারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বিহারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বান্ধবী গুপি খড়গপুর সুবর্ণ জুয়েলারি নির্ভীক কালচারাল ফোরামের কনসেপ্টে। মণিপুরি মডেল উষিতা নির্ভীক কালচারাল ফোরামের কনসেপ্ট শিল্পা জুয়েলারি রিকভারি